শুরু করছি। ছবি দেখতেই পাচ্ছ সবাই, না দেখার মতো কিছু নাই। ইন্ট্রোডাকশন দিয়ে স্টার্ট করুন। দেখা যাচ্ছে তো সত্যি? মনে হচ্ছে দেখা যায়নি। না স্যার, দেখা যাচ্ছে। একটা পেজই দেখা যাচ্ছে। পরের পেজটা এসছে? না স্যার। দেখো তো প্রমিনেন্ট সোর্সেস বলে লেখা এসছে নাকি? এসছে। আচ্ছা, আমি আরেকবার শেয়ার করছি। ঠিক আছে, দেখা গেলে বলবে সবাই। আমাদের যে ক্লাসিক্যাল ডান্স, তার তো একটা উৎপত্তি আছে, জানিনি যে ক্লাসিক্যাল ডান্স এসছে, একটা কোর্স থাকবে। ইকো হচ্ছে না তো? কোনো একটা প্রমিনেন্ট সোর্স, যেমন আমরা রামায়ণ মহাভারত জেনেছি, তাহলে একটা সোর্স আছে। আমাদের ক্লাসিক্যাল ড্যান্সেরও সোর্স আছে। সোর্সের নাম হচ্ছে, একটা হচ্ছে আমাদের নাট্যশাস্ত্র, যেমন ভাবে বলবো মনে রাখতে। একটা হচ্ছে আমাদের নাট্যশাস্ত্র, নাট্য কি হবে লেখা বা ভরতমুনি বলা হয়। নাট্যশাস্ত্র রচিয়তা ভরতমুনি। এই নাট্যশাস্ত্রকে কিন্তু ফিফথ ভেদা বা পঞ্চম ভেদা, একটা নাম হচ্ছে অভিনব হচ্ছে আচার্য। তাহলে এই দুটো প্রমিনেন্ট সোর্স। ক্লাসিক্যাল ফেস্টিভ্যাল ফোক ডান্স নয়, তাহলে ক্লাসিক্যাল ডান্সের মেন সোর্স যার অর্ডার হচ্ছে ভরতমুনি। নাট্যশাস্ত্র কিন্তু পঞ্চম নামেও পরিচিত। আরেকটা সোর্স হচ্ছে অভিনয় দর্পণ, বা যার লেখক হচ্ছে আচার্য নন্দিকেশ্বর। দুটো বইয়ের ছবি দেখতেই পাচ্ছ, ছবি আমি বেসিক ফাউন্ডেশন। বেসিক ফাউন্ডেশন বলতে বলা হয় মুদ্রা। মুদ্রা যারা ছোট আছে এখানে আছে। এই দেখতে মুদ্রা, এটা হচ্ছে মুদ্রা। মুদ্রা মানে কি হচ্ছে, হ্যান্ড জেস্টার অ্যান্ড বডি পোস্টার। শুধুমাত্র হ্যান্ডে থাকবে তা নয়, বডিরও বিভিন্ন অঙ্গি ভঙ্গি, মূল কথা অঙ্গি ভঙ্গি থাকে, হাতের থাকে এবং হচ্ছে বডির থাকে। আমাদের টোটাল ফান্ডামেন্টাল মুদ্রা কয়টি রয়েছে? 108। মুদ্রা ছাড়া কিছু হবেই না। আর মুদ্রা মানে হচ্ছে কি, হ্যান্ড জেস্টার আর বডি ভঙ্গি যেটা থাকে। এবং এটা আমাদের মেন কোটাই না, ফান্ডামেন্টাল মুদ্রা কত আছে? 108 লাগবে না, শুধু টোটাল সংখ্যাটা লাগবে। একটা হচ্ছে লাস্য, এটা মেল অ্যাসপেক্ট। আর হচ্ছে ফেমিনাইন অ্যাসপেক্ট। আমাদের কি ডিনোট করছে? মুভমেন্ট এন্ড রিদিম। তাণ্ডব নৃত্যটা এটাই কিন্তু আমাদের ডিনোট করে, মুভমেন্ট কেমন হবে, রিদিম কেমন হবে। লাস্য বা অ্যাসপেক্টের মধ্যে কি থাকবে? গ্রেস থাকবে, ভাব থাকবে, থাকবে। চারটা ইম্পর্টেন্ট। এটা কোন অ্যাসপেক্টে দেখা যায়, তাণ্ডবে না লাস্যতে, না কোনোটাই নয়। তাহলে ভেতর কি হবে? লাস্য। লাস্য স্টাইল অফ যে ড্যান্স, বেসিক অ্যাসপেক্ট, এটা যে ফেমাস ড্যান্স, সেটার মধ্যে আমরা গ্রেস, চারটা ওয়ার্ডকে মনে রাখতে হবে। গ্রেস, ভাব, রস, আর তাণ্ডবের মধ্যে আমরা আর রিদিমকে পাবো। অভিনয় দর্পণ ইন্টু 3 এলিমেন্ট। অভিনয় দর্পণে একটা নাচা বেসিক নীতি এক্সপ্রেশন ক্লাসিক্যাল নৃত্য এনারাই কমফোর্ট। এবার যদি জিজ্ঞেস করা যায় আমাদের যে ক্লাসিক্যাল হচ্ছে, আমাদের ক্লাসিক্যাল ডান্সের নাম কি হবে? কিছু ভারতনাট্য, কুচিপুড়ি, চারটা ওড়িশা, ওড়িশি। পরীক্ষায় সংখ্যাটা চাই, তার নাম, কোন রাজ্যে, কোনটা দক্ষিণ উত্তর ভারতে, পূর্ব ভারতে, এসব বিভিন্ন দেখানো পড়ে। টোটাল আছে এই নিয়ে প্রশ্নগুলো দেখানো বাড়িতে নাচা হয়। শুনে রাখি ওদের সাতরিয়া, এটা নদী নাচা হয়। মণিপুর, হচ্ছে উড়িষ্যা, পশ্চিমবঙ্গ। এবার লাস্টের নটাকে আমি একটু বলে রাখছি, যদি তুমি চাই কোশ্চেনটা যদি এরকম পড়ে যে রেফারেন্স কটা, স্যার একদম চোখ বন্ধ, বলতে পারো বলে হয়। নাম তো বলে কথাকলি, মণিপুরি, মোহিনী আট্টম, কথা ভালো করে নামগুলো
সাতেরিয়া মণিপুর আমি বলবো আবারও ক্লাসিক্যাল অ্যান্সার 8 ত্রিপুরি ওড়িশি মণিপুরি এখানে একটু জিনিস লিখা প্রথম সেমি ক্লাসিক স্যার রিপিট আমরা ক্লাসিক্যালে 8টা বলছি সবুজ সাংস্কৃতিক সাহিত্যে আছে সেইখানে বলা ক্লাসিক্যাল ড্যান্স কিন্তু ক্লাসিক্যাল নাটক না আছে নাটক নাটকটা যেসব দেওয়া হয় সঙ্গীত নাটক একাডেমি সঙ্গীত নাটক একাডেমি 8টা ক্লাসিক্যাল ড্যান্সের টকমা দেয় কিন্তু কালচার থেকে হয়েছিল তাই কোশ্চেনটা এই তত তখন 9টা নেব তাও 8টা মেইনলি ডান্স বলে ইনফরমেশন আছে ভালো করে জেনে রাখো একাডেমি তৈরি সঙ্গীত নাটক একাডেমি তৈরি হয়েছিল ফার্স্ট 31 তৈরি কিন্তু ফাংশনাল মানে প্রতিষ্ঠা হয়েছিল প্রথম হয়েছিল 1953 আজ পরীক্ষায় দু রকমই কোশ্চেন পাওয়া শুরু হচ্ছে মানে প্রতিষ্ঠা হচ্ছে 19 করেছে 19 সালটা মাথায় 52 তে শুরু তাহলে চাকরিতে 4টা এক আছে তোমার তো ডেট আছে মে মাসের 31 মানে শেষ তারিখ একদম মে মাসের 31 তারিখ 28 জানুয়ারি কিন্তু সে কাজ শুরু করছে রেডি ছোটটা আরেকবার ওটা বলছে আজকার গঠন হয়েছে সেখানে গঠন লাগে রাজার রাজকার্য চালানো তার নাম হচ্ছে আমরা তো 8খানা ড্যান্স সঙ্গীত নাটক কিন্তু এখন তোমার দেয়নি ধরতে পারবো না কিন্তু সেমি ক্লাসিক্যাল ড্যান্স হিসাবে তাই কোর্সে ভালো করে পড়িয়ে দিয়েছে আবার ভিডিও বলে ক্লাসে যদি তখন কিন্তু আগে ছিল হচ্ছে তাই সেমি ক্লাসিক্যাল মধ্যে ক্লাসিক্যাল ড্যান্স এখন বলবো না ম্যাপে চলে আসে দেখছো ম্যাপটা ডান্সগুলিকে সাজাও যদি উত্তর ভারত বা নর্থ ইন্ডিয়ায় দেখা যায় উত্তর ভারতে আসে শেষে মানে নিচে তামিলনাড়ু এই পাশে চলে আসা কথা মোহিনীআট উড়িষ্যা মানে ওড়িশি ওড়িশির পরে চলে আসবে মণিপুরি আসামে কি নাচা হয় সাতেরিয়া কি কত্থক কত্থক নাম বলো যেটি শুধুমাত্র করছেন বিভিন্ন রকম পারবে এটাকে কথাগুলি বলা হয় এখানে মার্কস ব্যবহার করা হচ্ছে 8টা আছে যে আগে কিছু ছৌকে আমি দেখা ভারত উত্তর পূর্ব উত্তর যদি বলি তাহলে দক্ষিণ ভারতে কাউন্ট করে কিন্তু একজন মাথায় হলো কি পয়েন্ট করা এবার লাস্টে বলো লাস্টে কত নিজেকে হিরো হিসেবে সংস্কৃত হিরাম ভীর শান্তম শান্তম বিভৎসম জাস্ট মোটিভেশন দেখলে তার যে ভয় পাচ্ছে তারপর একদিকের মতন শৃঙ্গম বা করবে না 4টা অপশন সেটাই হবে ইংলিশ নাম পিস হচ্ছে সিঙ্গার অন্ডার মানে টোটাল 9টা সিঙ্গার বলা হয় সেটা হচ্ছে লাভ অদ্ভুতম রুদ্রাম বা ফিউরি ভয়ানকম মানে ফিয়ার ভয় হাস্যটার পিস কষ্ট নেক্সট ইনফরমেশন মৌমিতা বন্ধা কি লেখা আছে কোথায়
ইন্ডিয়ান ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউ দিল্লি ইন্ডিয়ান ডে কবে এটা হচ্ছে 29 নেক্সট ভালো গেস করব যে আপনি পুরো কোশ্চেন হতে পারে আজকে ডিসকাস করলাম পরের দিন প্রতিটা একটা হচ্ছে এমন একজন যে এক পায়ে ট্রান্সজেন্ডার হিসাবে কে ট্রান্সজেন্ডার হিসাবে কোন দেশ টপিক চলবে সবথেকে বড় এরিয়া যাবে সালে কিন্তু ওর নাম নথিভুক্ত ওয়েস্ট এখনো যখন যাবে কারণ হাসপাতালে করবে নালে রিভিউ করবে হ্যাঁ স্যার হ্যাঁ সিকোয়েন্স বলবে প্রথমে শুরু করছি স্টার্ট করো ডব্লিউ আমরা আমাদের একটা ক্লাস আছে এক্সপ্রেশন না মেল আছে ক্লাসিক্যাল রিসেন্টলি বলা হতো সঙ্গে ঢুকে তোমাকে ঠিক আছে আবার আসবো দু নম্বর প্রশ্নের জন্য কোনটি তার 42 জন প্রশ্ন হচ্ছে এমসিকিউ আছে হুইচ অফ শাস্ত্রীয় নৃত্য তাহলে নৃত্যর মেন কোন হবে দাঁড়াবো কোনটি হবে নাম্বার অফ ফ্রেন্ডস ইন্ডিয়া তে কয়টি সাবজেক্ট ক্লাসিক্যাল বাইনি ইউজ আসলে অফিসিয়াল নাটক একাডেমিক তোমাকে আস্তে আস্তে দিয়ে ইন্ডিয়ান নেক্সট upward logical order is upward মানে নিচ থেকে বড় নিচটাকে দিক থেকে হবে
সাজা কোন অপশন দেবেন যেই নামটা মানে দিয়ে গেল তাহলে তার দিয়ে শুরু মণিপুরি ছাত্র তারপরে পরীক্ষা এত করতে আবার নাম মনে হাউ লস না কম্পেন হিরো থাকবে চলো থ্যাংক ইউ বলি তো যখন বেড়ে যাচ্ছে সমস্ত নাম আছে লোকেশন ওটা আছে আমাদের পলিটিক্স না পলিটিক্স যেমন এই ক্লাস কেন এক কারণ তুমি আমরা বইয়ের নাম রাখতে হবে না এবং সমস্যা কি হয়েছে আমাদের যে পঞ্চম পুরস্কার দেওয়া হয় না কিছু কিছু ক্লাসিক্যাল ড্যান্স পাই পঞ্চম পুরস্কার পেয়েছে এরকম একজন ক্লাসিক্যাল ড্যান্সার নাম বলো বা একজন ক্লাসিক্যাল ড্যান্সার নাম দিল যিনি 2023 সালে পঞ্চম পুরস্কার পেয়েছে তিনি কোন সঙ্গে যুক্ত তাই এরকম কিন্তু প্রশ্ন এই প্রশ্নটা করতে গেলে আমাদের শুধুমাত্র অনলাইনে বলে কিন্তু হয় আমাদের থিওরি করতে হবে আমি সেটাকে বিশ্বাস করি তোমাদের অধিক আমি লাগু কিন্তু বারবার পড়বো একবারই পড়বো আমি তাদের খাতা বানাবে নোট দেখতে পেয়ে গেলাম পারি নিজে মতন করে বানাবে আমি একবার বলে দিয়েছি সেই মতন কিন্তু আমার ওই বেসিক ফাউন্ডেশন পরীক্ষার বেসিক কি ছিল ওটা বলুন না বাড়ি যাই আমার একটু নেটটা স্লো ছিল কত কোনা থেকে তোমরা বলেছো উত্তরপ্রদেশ হ্যাঁ ফাউন্ডেশন মানে নাচ তৈরি করতে বেসিক ফাউন্ডেশন আছে নাচ গেলে দেখো সবাই হাত লাগাবে মানে হাতের একটা অঙ্গি করছে বডি কাজ আছে মানে বডি মধ্যে অঙ্গি আছে এবার ভালো আর হয়েছে বেসিক ফাউন্ডেশন নাম কি হলো যেটা মানে বেসিক আগে আর এক্সট্রা আছে মুখের ওখানে আছে মুখে নাচ লাগে এগুলো আছে কিন্তু এন্ড যেটা মুখের নাচ হবে তাহলে এটা হলো বেসিক ফাউন্ডেশন বেসিক অ্যাসপেক্টস দুটো করে থাকে বেস অ্যাসপেক্ট বেস অ্যাসপেক্ট ছেলেদের দেশে যেটা আমরা সেটা হচ্ছে বেস অ্যাসপেক্ট মেনলি তাহলে আমি আসলে করব মেনলি হচ্ছে বেস অ্যাসপেক্ট আর লাস্ট হচ্ছে আমাদের ফেমিনাইন মানে এই জিনিসটা এই আমাদের এখানে প্রস্তুত করা হবে এবং সেই অ্যাসপেক্ট ডান্সটা লাস্ট সাইড লাস্ট অ্যাসপেক্ট আর ওটাতে মেল অ্যাসপেক্ট এটা বলতে তুমি এখানে দেশ মানে কিন্তু মনে কি বুঝলাম আমি তো বোঝাতে পারছি তাতে দিন তাও সবাই সেটা না যাবে তো বুঝলি ওর সাথে কথা বললাম এসে দিন হ্যাঁ বুঝতে পেরেছি তারপরে আমি নাচ করব নাচ করে নাচ করে সেটা কাছে সলভ করা ঠিক আছে আজ রাতে চলো কাল বসে নাই বসে ওর পারে কালকে কিছু হ্যাঁ বলো কিছু বলছিলে আমি হ্যাঁ আমি আপনার আগে বলি পেজ বলছি আগের বার ফিজিক্স আছে কিছু পানি পাই কিছু পাই আর ওই এটা ডাটা বলে সব চারটা সময় আসবে তবে চারটা শুক্রবার হয় কোনো একটা সপ্তাহের আলাদা কথা তারপর পরে একটা আস্তে আস্তে ঠিক করে হবে আচ্ছা বলে যাবে সব রেকর্ডিং করে বুঝিয়ে দাও সাথে সাথে হাতের পরীক্ষা কেন দিবনি স্যার দিবে আমি আমি এটা বাড়ি বললেই কোন পরীক্ষা তো দিচ্ছ না না এবারে চাকরি করব শুক্রবার জয়েন করব শুক্রবার জয়েন করব টাটা বাই কি বলছো ও তুমি আচ্ছা তুমি এসে শোনা বুঝতে পারছো এই বুঝতে পারছো সামনে আচ্ছা আচ্ছা ঠিক আছে আসো কথা হবে রাখো
না